প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন, সকালে আমি একটা পোস্ট করেছি, আমার 14 ফুফাজান আজকে ইন্তেকাল করিয়েছেন। উনি তারাস পৌরসভাধীন ভাদাস গ্রামের বসতি ছিলেন। অসুস্থতার কারণে বৃদ্ধ বয়স, সে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। তো আমি এখানে এসেছি দুঃখ ভরা মন নিয়ে। শুধু আমি না, তিনি এতই মানুষের কাছে প্রিয় ছিলেন যে মানুষ, ছেলে মেয়ে বুড়ো সবাই কিন্তু এখানে এসেছেন তাকে দেখার জন্য। তো আমি তার জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। আর উনি কত যে ভালো ছিলেন, আমি যখন ছোট ছিলাম উনি আমাকে খেজুরের রস হাতে করে ঠিলাই করে নিয়ে আমার বাড়িতে দিতেন, এবং তার গাছের তাল আমার বাড়িতে বয়া দিতেন। আমি তখন ছোট, তখন ওই ফুবা হাতে নিয়ে আমাদের খাইয়েছে। আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। সে কত ভালো মনের মানুষ ছিলেন। আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, আমাদেরই মহল্লা মসজিদের ইমাম, সে আমার বন্ধু এবং ভাই, আমারই মহল্লায় বাড়ি। এই ফুবার সম্পর্কে কিছু কথা বলবে, আমি তার সম্পর্কে ভাইটির কাছে আমি শুনবো। আসসালামু আলাইকুম ভাই। তো এই যে আমাদের ফুবা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আপনাকে সংক্ষিপ্ত কিছু কথা আমি শুনবো, আমার অডিয়েন্স শুনবে। উনি কেমন প্রকৃতির লোক ছিলেন? আমি শুনেছি যে উনি গামছা পরে বর্ষা মাসে এই গ্রাম থেকে আর এক গ্রামে যাও নামাজ পড়ছে, বা এক পাড়ার থেকে আর এক পাড়াতে যাও মসজিদে নামাজ পড়ছে। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। জি, এটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে যখন বর্ষার সিজন আসতো তখন তো মানে সচরাচর নৌকা পাওয়া যেত না। নৌকা পাওয়া যেত না। তিনি গামছা পরে এই মহল্লা থেকে পার হয়ে আরেক মহল্লায় গিয়ে মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতেন, মানে দাওয়াতে তবলিগের কাজ করতেন। অনেক মানুষকে নামাজের দাওয়াত দিতেন, মসজিদের দিকে ডাকতেন, আল্লাহর দিকে ডাকতেন। এরপরে আমি আজকে 17 বছর যাবৎ এই মসজিদে আছি। তো আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হলো যে উনি ফজরের নামাজ আদায় করার পরে মহল্লার ভিতরে ঢুকে মানুষকে নামাজের দাওয়াত দিয়ে এরপরে মসজিদে ফিরে গিয়ে আবার 4 রাকাত এরশাকের নামাজ না পড়া পর্যন্ত মসজিদ থেকে বের হতেন না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এবং আমাদের ভাদাস কবরস্থান হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার এখানে ছাত্রদের জন্য এবং হুজুরদের জন্য তিনি এই গ্রাম থেকে বাড়ি বাড়ি থেকে চাউল তুলে সে মাদ্রাসায় দিতেন। এটা অনেক বছর যাবৎ প্রচলন ছিল, তিনি নিজেই তুলে দিতেন। এরকম সবার সাথে ভালো ব্যবহার, সবার সাথে ওঠা বসা, কথাবার্তা অনেক সুন্দর ছিল। আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন।